আগে তো আমার দেখা যেত হাতের তালুর টিউটোরিয়ালই বেশি পোস্ট করা হইতো। হাতের উল্টা পিঠের ওরকম টিউটোরিয়াল দিতে পারতাম না। কারণ আমি বেশিরভাগ সময় না হাতের তালুতেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওখানে হাতের ডিজাইনটাও না ফুটে তুলতে পারি, কিন্তু উল্টা পিঠে ডিজাইন করতে গেলে অনেক বেশি ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, বা মনে হয় কি যে ডিজাইনটা না ভালোভাবে আমি ফুটাই তুলতে পারি না। তবে এবার চেষ্টা করছি হাতের উল্টা পিঠে বেশিরভাগই টিউটোরিয়াল শেয়ার করার জন্য। যার কারণে না আমি এখন যাকে মেহেদি পরাই দিই না কেন, তার হাতের উল্টা পিঠে আগে ট্রাই করি মেহেদি পরিয়ে দেওয়ার। কারণ এটার টিউটোরিয়ালটাও না অনেকেই চায়, আবার অনেকেই ভাবে যে হয়তো শুধু তালুতে ভালো কালার আসে, যার কারণে আমরা হাতের উল্টা পিঠে দেই না, এরকম না। দেখেন, হাতের তালুতে তো অবশ্যই সব থেকে বেশি ভালো কালার আসে, যেহেতু সেখানে চামড়াটা তুলনামূলক হাতের উল্টা পিঠে থেকে বেশি মোটা থাকে। কিন্তু তারপরে হয় কি যে এক একজন আর্টিস্ট এক একটা পার্টে কাজ করতে বেশি পছন্দ করে। যেহেতু আমার হাতে তালুতে কাজ করতে বেশি ভালো লাগে, আর আমি যেহেতু প্রফেশনালি কাজ করি না, তো সেই জন্য আমি চেষ্টা করি যে আমার যে জিনিসটা ভালো লাগে সেই হিসাবেই কাজ করার। কিন্তু দেখলাম যে না, অনেকেই কমেন্ট করে, যার কারণে ভাবলাম হাতের উল্টা পিঠে ডিজাইন নিয়েও একটু হাজির হয়ে যাই। কিন্তু অনেক বেশি কনফিউশনে ছিলাম যে কী ধরনের ডিজাইন করি। পরবর্তীতে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্রাইডাল টাইপের একটা ডিজাইন করি। কিন্তু একদম তো কোনোই থেকে ব্রাইডাল কাজ করা আমার পক্ষে সম্ভব না, যার কারণে ছোটোখাটো একটা সেমি ব্রাইডাল ডিজাইন করেছিলাম, যেটা খুবই সিম্পল টাইপের, মানে যাতে করে সময়টা কম লাগে। কারণ এত বেশি গর্জিয়াস ডিজাইন আমার পক্ষে এখন করা একদমই সম্ভব হয়ে ওঠে না। ধৈর্য তো একদমই নাই, বিশেষ করে সময় বা সুযোগ কোনোটাই এখন হয়ে উঠছে না। যে কোনো মেহেদি তুলনামূলক হাতের উল্টা পিঠে যেহেতু কালার কম আসে, তাই আমি চেষ্টা করি হাতের উল্টা পিঠে একটু বোল্ড টাইপের ডিজাইন করার জন্য। যার কারণে এই টাইপের একটা ডিজাইন সিলেক্ট করে নিয়েছিলাম। আর একদম ঘিজিবিজি ডিজাইন না আমার কাছে ভালো লাগে না, মনে হয় কালার হওয়ার পরে না ডিজাইনটা ফুটে ওঠে না। যার কারণে একটু মাঝখানে এরকম গ্যাপ রেখে তারপরে একটা ডিজাইন করেছিলাম। শীতের কারণে মেহেদিটা খুব শুকায় যায়, যার কারণে শুকায় ফ্যাকাশে যেন না দেখায়, তাই একটু চিনি পানি সিরামটা একটু ব্যবহার করে নিচ্ছিলাম। এখানে অবশ্য দেখতেছিলাম আমার ডিজাইনটা না হালকা একটু বাঁকা হয়ে গেছিলো। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, এই যে ফিঙ্গারে এতটুকু ডিজাইন দেখলে বুঝতে পারবেন যে একটু হালকা বাঁকা হয়ে গেছিলো। যে কোনো ডিজাইনের সময় না ফিঙ্গার ডিজাইন আমার কাছে অনেক বেশি টাফ লাগে, মনে হয় যে এখানে কী টাইপের কাজ করব। পরবর্তীতে অবশ্যই ইনস্টাগ্রামে যে ডিজাইনটা দেখে আমি ইন্সপায়ার হয়ে কাজ করেছিলাম, সেখানকার থেকে হালকা পাতলা একটু আইডিয়া নিয়ে এই ডিজাইনটা করে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেদিনটাতে না আমি যতগুলো কাজ করেছিলাম কোনোটার ফ্রেশ স্ট্যান্ড বা ম্যাট্রেস স্ট্যান্ড কোনোটারই ছবি তুলতে পারি নাই, কারণ আপুটা অনেক দূর থেকে এসেছিলো মেহেদি পড়ার জন্য।